ইব্রাহিম মহাবিদ্যালয় আপনার নবীনবরণ 2025 অনুষ্ঠান পালিত হয়েছে, আপনি অত্র কলেজের অধ্যক্ষ, এই দিনটিকে আপনি কিভাবে দেখেন? এই দিনটি আমার জন্য এবং আমাদের হাফিজ ইব্রাহিম কলেজ পরিবারের জন্য এতটা আনন্দের, এতটা উচ্ছ্বাসের, এতটা হৃদয়ের গভীর থেকে এতটা যে মানে ভালোবাসার যে মুহুমুহু মানে প্রতিধ্বনি হয়েছে তা মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। কারণ এই কলেজ যিনি প্রতিষ্ঠা করেছেন, এই কলেজের জন্য যিনি কারাবরণ করেছেন, এই কলেজের জন্য যিনি জীবনের সর্বোচ্চ স্বীকার করেছেন, সেই মাননীয় সাবেক জনপ্রিয় এবং জনগণী সংসদ সদস্য জনাব হাফিজ ইব্রাহিম, প্রতিষ্ঠাতা হাফিজ ইব্রাহিম কলেজ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে গ্রহণ করেছেন এবং পরিদর্শন বইটি স্বাক্ষর করেছেন। আমাদের অনুভূতি, আমরা খুবই কৃতজ্ঞ এবং মুগ্ধ। এই কলেজটি কোন সালে এমপিভুক্তি হয়েছে? 2022 সালে এমপিভুক্ত হয়েছে এবং 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা আওয়ামী লীগ সরকার আমলে কলেজটি এমপিভুক্ত হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? 2022 সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়েছে। আমি তৎকালীন সরকার এবং যারা সংশ্লিষ্ট ছিল সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু তার আগে আমরা এই কলেজটি কয়েকবার এমপিভুক্তির জন্য আমরা তালিকাভুক্ত হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে আমাদেরকে মানিক বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে শুধু রাজনৈতিক কারণে, রাজনৈতিক কারণে। পরবর্তীকালে পরিষদ মহোদয়ের নির্দেশে আমি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব সহ সবার সংশ্লিষ্ট হই। তো আমি একটা ব্যাপারে মানে কৃতজ্ঞতা জানাই যে যখন 2022 সালে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত মানে ঘোষণা হয় এবং তখন এই এলাকার সাবেক সদস্য বিরোধিতা করেন বা সবাই মিলে চাইছে যে হয় এক পর্যায়ে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হই না। এবং আমি সেই জায়গায়ও আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের খুব সহজ্জল এবং সাহসী ভূমিকা ছিল এবং এই জন্য এই হাফিজ ইব্রাহিম কলেজ পরিবার এবং গণমানুষের পক্ষে আমি তাকে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় কি রাজনীতি মুক্ত? হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় অবশ্যই রাজনীতি মুক্ত একটি প্রতিষ্ঠান। এখানে মানে জ্ঞান সূর্যোদয় হয় পড়ালেখা দিয়ে, শেষও হয় সেগুলো দিয়ে। এখানে কোনো রাজনৈতিক চর্চা হয় না।